সুপ্রিয় দর্শক, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসুতে ভোট গ্রহণ। সকাল ৮টার পর ১ মিনিট থেকে আমরা দেখেছি যে ভোটের বুথগুলোতে ভোটাররা প্রবেশ করেছেন। স্বতঃস্ফূর্তভাবে ছাত্রছাত্রীরা যারা ভোটার হয়েছেন তারা কিন্তু এই ডাকসু নির্বাচনে ভোট দিচ্ছেন। যে এগুলো হচ্ছে বুথ। সকাল ৮টায় ভোট শুরু হওয়ার কারণে এত সকালে আসলে প্রার্থীদের খুব বেশি চাপ নেই, তবে বাইরে বড় একটি লাইন রয়েছে ভোটারদের। আমরা যদি আপনাদের ভোটারের লাইনটি দেখাতে চাই, সেটি এটি হচ্ছে ডাকসুতে কার্জন হল কেন্দ্রে ডাকসুর ভোট দিতে আসছেন ভোটাররা। খুব বেশি না হলেও প্রায় লাইনটিতে অন্তত ২০০ ভোটার আমরা দেখতে পাচ্ছি। ভোটকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা আমরা শুনিনি, যদিও ছোট ছোট বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল, যেমন প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন, একে অপরের বিরুদ্ধে নানান অভিযোগ আনা। এছাড়া সবকিছু স্বাভাবিকভাবেই চলছে ডাকসুতে আজকের ভোট গ্রহণ। আপনারা দেখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাশে অবস্থান করছেন। তাদের সব ক্ষেত্রেই সতর্ক অবস্থান রয়েছে, কিন্তু যেহেতু পরিস্থিতি ভোটের অনুকূলেই রয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু পাশে ছাত্রছাত্রীদের এই উৎসাহ উদ্দীপনার ডাকসু নির্বাচন, তারা কিভাবে ভোটের জন্য অপেক্ষা করেছিলেন গত ৬ বছর। আমরা জানি যে গত ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেটি দীর্ঘ ২৮ বছর পর। আর আজ ইন্টারনেট সংযোগের বিঘ্নতার কারণে আমরা আসলে হ্যাঁ, আমি কার্জন হলের বুথে। আচ্ছা, তুমি থাকো, আমি একটু পরে আসতেছি। আজ এই ২০২৫ সালে ডাকসু নির্বাচন হচ্ছে দীর্ঘ ৬ বছর পর। আমরা জানি যে ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল। এরপর সেই নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরশাসক শেখ হাসিনার যে ছাত্র সংগঠন রয়েছে ছাত্রলীগের শীর্ষ পদে যে ভিপি প্রার্থী ছিলেন, তিনি ডাকসু অপর প্রার্থী নুরুল হক নূরের কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ার পর শেখ হাসিনার সরকার কিন্তু গত ৫ বছর তার আমলে তিনি আর ডাকসু নির্বাচন দেওয়ার সাহস করেননি। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের আমলে এবার অনুষ্ঠিত হচ্ছে ডাকসু নির্বাচন। ভোটারদের খুব বেশি চাপ এত সকালে না থাকায় অনেক অনেক বুথে বলা যায় যে অনেকটা খুব সহজে স্বাচ্ছন্দ্যেই দায়িত্বপ্রাপ্তরা
ব্যালট পেপার পৌঁছে দিচ্ছেন এই ছাত্রছাত্রীদের হাতে। ভোটের প্রিজাইডিং অফিসার সহ এখানে দায়িত্বরত রয়েছেন রোভার স্কাউটের সদস্য, বিএনসিসির সদস্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা, যারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের যদি জানাতে চাই, আমাদের যারা মন্তব্য করছেন তাদের মধ্যে বেশিরভাগই 22 নং ব্যালটের কথা উল্লেখ করেছেন। 22 নং ব্যালট বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েমের ব্যালট নম্বর। কার্জন হল এলাকায় এই যে ভোট কেন্দ্রে, এখানে বেশ কয়েকটি দুপাশে বুথ রয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে প্রতিটি কেন্দ্রেই রয়েছে মেডিকেল টিমও, যেন হঠাৎ করেই কেউ অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো সমস্যা পড়লে তাকে যেন তাৎক্ষণিকভাবে মেডিকেল সেবা দেওয়া যায়। এখানে আমরা মেডিকেল টিম দেখতে পাচ্ছি। পাশেই কিন্তু রাখা হয়েছে ব্যালট বাক্স, যেখানে মূলত ভোট দেওয়ার পর সব ব্যালটগুলো রাখা হবে, সেগুলো কিন্তু সিলগালা অবস্থায় রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ছোট যে ব্যালটটি রয়েছে সেখানে রাখা হচ্ছে হলের ব্যালটটি, আর এই যে বড় যে ব্যালট বাক্সটি সেখানে কিন্তু বড় ব্যালট বাক্সে রাখা হচ্ছে ডাকসুর কেন্দ্রীয় ছাত্র সংসদের 5টি ভোটের ব্যালট, আর ছোট ব্যালট বাক্সে মূলত হল সংসদের যে ব্যালট সেটি রাখা হচ্ছে। ছাত্রছাত্রীরা বুথগুলো থেকে ভোট দিয়ে এখানে এসে ব্যালট বাক্স ব্যালট ফেলছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানাতে পারেন আপনাদের কোন প্রার্থী পছন্দের আর কাদের বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। একই সঙ্গে এই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে পারেন। ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই বেশ উদ্যোগী ভূমিকা পালন করে আসছিল, যার কারণে বিভিন্ন মহলের নানান তৎপরতা। আমরা জানি যে একটি পক্ষ তারা চেষ্টা করেছিল ডাকসু নির্বাচন না দিয়ে যেন অন্য নির্বাচনের দিকে যাওয়া যায়, সেই জন্য নানানভাবে চাপ প্রয়োগ করেছিল। তারা বিভিন্নভাবে বলেছিল, আমরা শুনেছি যে আগে জাতীয় নির্বাচন, তারপর ডাকসু নির্বাচন, কিন্তু সকল ধরনের জল্পনা কল্পনার শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনের আয়োজন করেছে। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি ছিল দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়ার পরে এই উপাচার্য কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে বেশ উদ্যোগী হয়েছেন। তার কারণেই, তার শক্ত ভূমিকার কারণেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয় অর্থাৎ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সুপ্রিয় দর্শক, কার্জন হল ভোট কেন্দ্র এলাকা থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম।
আমি কিছুক্ষণের মধ্যে অন্য একটি কেন্দ্রে গিয়ে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকবেন, পছন্দের প্রার্থীর নাম কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সারা দেশের মানুষকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আমরা দেখছি যে আমাদের অনেক দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করছেন, তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে দিচ্ছেন। তো বেশিরভাগ নাম আমরা দেখতে পাচ্ছি ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ডাকসুতে ভিপি প্রার্থী সাদিক কায়েমের নাম। এরপরেই রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমর্থিত প্যানেলের প্রার্থী আরিদুল ইসলাম খানের নাম। ভোট শুরু হওয়ার আগে আমরা কিন্তু কার্জন হল গেটে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, তিনি কিন্তু এই কার্জন হলের এলাকায় এসেছেন ভোট কেন্দ্র পরিদর্শন করতে। ভোটের পরিবেশ কেমন, ছাত্রছাত্রীদের সাথে তিনি কথা বলেছেন আমরা দেখেছি। ভোট চলছে, ছাত্রছাত্রীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ছাড়াই ভোট দিচ্ছেন। তাদের বহুল আকাঙ্ক্ষিত এই ডাকসু নির্বাচনের মাধ্যমে তারা ছাত্র সংসদে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এখানে 6টা ব্যালট ভাইয়া, 6টা ব্যালট একটা হলে আর 5টা সেন্টার। এর 5টা যাবে না।